এখানে ন্যারেশন চেঞ্জ রয়েছে, ডাফ অ্যান্ড ডটের প্র্যাকটিস সেট, মিক্সড এক্সারসাইজ রয়েছে, নন টেক্সচুয়াল গ্রামার। এটি পার্ট 1। অনেকগুলি ন্যারেশন চেঞ্জ রয়েছে, একটি পার্টে দেওয়া সম্ভব নয়, তো কয়েকটি পার্টে দেব। আজ 1 নাম্বার পার্ট 1 থেকে 10 পর্যন্ত সমাধান দেব। এখানে প্রথমে রয়েছে হি সেজ আই হ্যাভ নাথিং টু ডু। তাহলে এখানে এই যে রিপোর্টিং ভার্বটা রয়েছে এটি রয়েছে প্রেজেন্ট টেন্সে, তো হি সেজ যেরকম রয়েছে বসে যাবে। এরপর এই যে রিপোর্টিং স্পিচটি রয়েছে এটি রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাই জন্য দ্যাট লিঙ্কার হিসেবে বসে যাবে। এরপরে এই যে আই সাবজেক্ট রয়েছে এটা হচ্ছে এই হিকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে সাবজেক্টটা হি হয়ে যাবে। যেহেতু রিপোর্টিং ভার্বটা এটি রয়েছে প্রেজেন্ট টেন্সে, সেক্ষেত্রে এপাশে কোনো টেন্স চেঞ্জ হবে না, তাহলে হি এর পরে হ্যাজ বসে যাবে। এরপরে নাথিং, নাথিং এরপরে টু ডু যেরকম আছে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো হি সেজ দ্যাট হি হ্যাজ নাথিং টু ডু। এরপর রয়েছে দি গার্ল উইল সে উই ওয়েন্ট টু সায়েন্স সিটি উইথ আওয়ার ক্লাসমেটস। তাহলে দেখো এখানেও কিন্তু রয়েছে উইল সে রয়েছে, অর্থাৎ ফিউচার টেন্সে রয়েছে। তাহলে দি গার্ল উইল সে, দি গার্ল উইল সে। এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে রিপোর্টিং স্পিচটা দ্যাট লিঙ্কার হিসেবে বসবে। এরপরে এই যে উইটা হচ্ছে দি গার্লকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে এই উইটা সাবজেক্টটা চেঞ্জ হয়ে দে হয়ে যাবে, দে। এরপরে কোনো টেন্স চেঞ্জ হবে না, তাহলে এখানে ওয়েন্ট এরপরে টু সায়েন্স সিটি, টু সায়েন্স SCIENCE সায়েন্স সিটি। এরপরে উইথ, এরপরে এই যে আওয়ার রয়েছে এটা হচ্ছে দেয়ার হয়ে যাবে, দেয়ার ক্লাসমেটস MATES। হাতের লেখাটা একটু খারাপ, একটু কষ্ট করে বুঝে নিও। তাহলে অ্যান্সারটা হলো দি গার্ল উইল সে দ্যাট দে ওয়েন্ট টু সায়েন্স সিটি উইথ দেয়ার ক্লাসমেটস। এরপর রয়েছে দি ক্যাপ্টেন সেড টু হিজ মেন মার্চ ফরওয়ার্ড। তাহলে এই যে মার্চ ফরওয়ার্ড এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে এবং এটা হচ্ছে অর্ডার বোঝাচ্ছে, এটা অর্ডার বোঝাচ্ছে। তাহলে এই যে সেড টু রয়েছে এটাকে অর্ডার্ড করে দেবো। তাহলে দি ক্যাপ্টেন অর্ডার্ড, ORDERED অর্ডার্ড। এরপরে হিজ মেন, এরপরে টু দিয়ে বাকিটা যোগ করে দেবো, টু মার্চ MARCH মার্চ ফরওয়ার্ড। তো এক্ষেত্রে আমরা কিন্তু এই যে অর্ডার্ড রয়েছে, তো অর্ডার্ড না করে আমরা কিন্তু আক্সডও করতে পারি। অর্ডার যদি না মনে হয় তোমরা তাহলে কিন্তু এখানে আক্সডও করতে পারো, ASKED আক্সডও করে দিতে পারো। এরপর রয়েছে দ্য টিচার টেলস আস ইউ মাস্ট ওবে ইওর সুপিরিয়র্স। তাহলে টেলস রয়েছে যেরকম রয়েছে তাহলে সেরকম রয়ে যাবে, দি টিচার TEACHER টিচার টেলস আস। এরপরে এটা রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে দ্যাট লিঙ্কার হিসেবে বসবে এবং ইউটা হচ্ছে এই আসকে বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে, উই বসবে তাহলে এখানে। এরপরে মাস্ট ওবে। এরপরে এই যে ইওর সুপিরিয়র্স আছে, তাহলে এখানে ইওরসের জায়গায় এখানে হবে আওয়ার সুপিরিয়র, SUPERIORS সুপিরিয়র্স। তাহলে অ্যান্সারটা হলো দি টিচার টেলস আস দ্যাট উই মাস্ট ওবে আওয়ার সুপিরিয়র্স। এরপরে রয়েছে আয়েশা সেড টু তিয়াসা শ্যাল আই টেক ইওর পেন। তাহলে এটি রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ইয়েস নো কোশ্চেন্সে রয়েছে। তো এখানে এই যে সেড টু রয়েছে এটা হচ্ছে আক্সড হয়ে যাবে, আয়েশা আক্সড। এরপরে তিয়াসা TIOIASHA। এরপরে ইয়েস নো কোশ্চেন্স থাকার জন্য ইফ আসবে লিঙ্কার হিসেবে, ইফ বা ওয়েদার যে কোনো একটা, তো ইফ নিয়ে এলাম। এরপরে সাবজেক্টটা আই রয়েছে, আইটা হচ্ছে আয়েশা, সেক্ষেত্রে এখানে সি বসবে। এরপরে স্যাল আছে, এটা হচ্ছে টেন্স চেঞ্জ হয়ে যাবে, এখানে হবে শুড। এরপরে টেক। এরপরে এই যে ইওর পেন, ইওরটা হচ্ছে তিয়াসাকে বোঝাচ্ছে, তাহলে এখানে হবে হার, এরপরে পেন। তাহলে অ্যান্সারটা হলো আয়েশা আক্সড তিয়াসা ইফ সি শুড টেক হার পেন। এরপরে রয়েছে হ্যাভ ইউ সিন দি তাজমহল, দি ম্যান সেড টু মি।
তাহলে এটিও কিন্তু রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং ইয়েস নো কোশ্চেন্সে রয়েছে। তাহলে দি ম্যান সেড টু রয়েছে, এখানে দি ম্যান এরপরে আক্সড হয়ে যাবে আক্সড মি, এরপরে ইফ বসবে লিঙ্কার হিসেবে। এরপরে এই যে ইউটা কাকে বোঝাচ্ছে, ইউটা মিকে বোঝাচ্ছে। তাহলে এখানে ইফ আই বসবে সাবজেক্টটা। এরপরে হ্যাভ সিন রয়েছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, তাহলে হবে পাস্ট পারফেক্টে। তাহলে আই হ্যাড সিন দি তাজমহল, দি তাজমহল MAHAL। তাহলে অ্যান্সারটা হলো দি ম্যান আস্কড মি ইফ আই হ্যাড সিন দি তাজমহল। এরপরে রয়েছে দি গার্ল সেড টু হার মাদার ডু ইউ সি এনি অ্যানিমেলস। তাহলে রয়েছে এটিও ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইয়েস নো কোশ্চেন্সে রয়েছে। তাহলে দি গার্ল এরপরে এই যে সেড টু রয়েছে এটা হয়ে যাবে আক্সড হার মাদার। এরপরে ইফ আসবে লিঙ্কার হিসেবে। এরপরে এই যে ইউটা হচ্ছে মাদারকে বোঝাচ্ছে, তাহলে ইফ সি এরপরে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে হয়ে যাবে। তাহলে ইফ সি এরপরে সিটা হয়ে যাবে, এরপরে এনি অ্যানিমেলস। তাহলে অ্যান্সারটা হলো দি গার্ল আস্কড হার মাদার ইফ সি স এনি অ্যানিমেলস। এরপর রয়েছে লীলা সেড টু সিদ্ধা হ্যাভ ইউ ডান ইট বিফোর। এটিও দেখো রয়েছে রিপোর্টিং স্পিচটা, এটিও ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং ইয়েস নো কোশ্চেন্সে রয়েছে। তাহলে লীলা এরপরে এই যে সেড রয়েছে এটা আক্সড হয়ে যাবে আক্সড সিদ্ধা। এরপরে ইফ বসবে লিঙ্কার হিসেবে। এরপরে সাবজেক্টটা হচ্ছে ইউটা বোঝাচ্ছে এই সিদ্ধাকে, তাহলে ইফ হি। এরপরে হ্যাভ ডান রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে হি এর পরে হবে হ্যাড, এরপরে ভার্বের থার্ড ফর্ম ডান, এরপরে ইট, এরপরে বিফোর। তাহলে অ্যান্সারটা হয়ে গেল লীলা আস্কড সিদ্ধা ইফ হি হ্যাড ডান ইট বিফোর, বা ইটের জায়গায় আমরা কিন্তু দ্যাটও করতে পারি, দ্যাট। তো ইটি করে দেব। এরপর রয়েছে 9 দাগে মাদার সেড টু হার অনলি সন ডু নট প্লাক ফ্লাওয়ার্স। তাহলে এটি দেখো এই যে ডু নট প্লাক ফ্লাওয়ার্স এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে এবং অ্যাডভাইস করা বোঝাচ্ছে একটা। তো সেক্ষেত্রে মাদার অ্যাডভাইসড ADVISED অ্যাডভাইসড হার অনলি সন। এরপরে ডু নট আছে, আমরা নট টু দিয়ে যোগ করে দেব, নট টু। এরপরে প্লাক ফ্লাওয়ার্স PLUCK প্লাক ফ্লাওয়ার্স FLOWERS। তাহলে অ্যান্সারটা হলো মাদার অ্যাডভাইসড হার অনলি সন নট টু প্লাক ফ্লাওয়ার্স। এরপরে রয়েছে ইউ সেড টু মি ডিড ইউ রিড দি নিউজ ইয়েস্টারডে। তাহলে এখানে দেখো এই যে রিপোর্টিং স্পিচটা এটি কিন্তু রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং ইয়েস নো কোশ্চেন্স রয়েছে। তাহলে এখানে ইউ সেড টু রয়েছে, ইউ আস্কড মি করব, ইউ আস্কড মি। এরপরে ইফ আসবে লিঙ্কার হিসেবে। এরপরে এই যে ইউটা হয়ে যাচ্ছে এই মিকে, তাহলে ইফ আই। এরপরে দেখো ডিড দিয়ে রয়েছে অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে। তাহলে ইফ আই হ্যাড, এরপরে রেড, এরপরে দি নিউজ, এরপরে ইয়েস্টারডেটা দি প্রিভিয়াস ডে হবে, প্রিভিয়াস ডে। তাহলে অ্যান্সারটা হলো ইউ আস্কড মি ইফ আই হ্যাড রিড দি নিউজ দি প্রিভিয়াস ডে। তাহলে এখানে 1 থেকে 10 পর্যন্ত সমাধান দিয়ে দিলাম এবং নেক্সট পার্টে 11 থেকে 20 পর্যন্ত সমাধান দিব। তোমরা চাইলে তোমরা এখানে তুলে নিয়ে প্র্যাকটিসটা করে নিতে পারো, তাহলে আমি যখন আপলোড করব তাহলে তোমরা চেক করে নিতে পারবে, কটা ঠিক করলে এবং কটা ভুল করলে তাহলে তোমরা দেখে নিতে পারবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।